अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এবারে মজা হবে যখন শোয়েব মাহিরার বদলে আদার হাত ধরবে। কি করে হলো এটা? আমার চাল উল্টো কি করে হয়ে গেল? এসো বলছি তোমায়। তোমরা দুজন এখানেই থাকো, আমি সব ব্যবস্থা করে আসছি। আন্টি, আমরা মায়ের দেখা পাবো তো? নিশ্চয়ই দেখা হবে, নিশ্চয়ই। আমি আসছি। হ্যাঁ, কৃষ্ণা, আমি তো মায়ের সাথে দেখা করে সোজা মাকে জড়িয়ে ধরবো। আমি তো মায়ের হাতের খাবার খাবো, আর আমরা পার্কেও যাব খেলার জন্য, আর তারপর স্কুলেও। মা আমাদের স্কুলে ছাড়তে যাবে, টিফিন প্যাক করে দেবে, সবকিছু ঠিক হয়ে যাবে গৌরী। আমাদের মাকে আমরা ফিরে পাবো। এই আন্টি কত ভালো, তাই না কৃষ্ণা? আমাদের হেল্প করছে। কাজ হয়ে গেছে বড়বাবু। এখন ওরা ওই দেশে আর কোনোদিনই পৌঁছবে। খুব ভালো। তুমি সব কি খেলা খেলছো? হ্যাঁ, তোমার কি মনে হয় আদা পাগল? ও কিচ্ছু বুঝতে পারবে না তুমি যা কিছু করতে চলেছো। কি উল্টো পাল্টা বলছো তুমি? ভুলে যেও না, সব দিক থেকে আমি কিন্তু বড়। কিন্তু করছো তো নিজ কাজ, তাই না? আমি দেখেছিলাম তোমার এই চেহারা কিরকম শুকিয়ে গিয়েছিল যখন তুমি এটা জানতে পারলে যে শোয়েব আমার হাতটা ধরেনি। কি হলো? চমকে গেলে নাকি যে আমি কি করে জানতে পারলাম? আসলে কি বলো তো যারা, বুদ্ধিমতী শুধু তুমিই নও, আরো অনেকে আছে। আমি তো এই লিখতে বলেছিলাম, এটা আবার কি? তার মানে আমার হাতে শোয়েবের নাম লেখা আছে। আমি শেষবারের মতো সাবধান করছি, করো না এইসব। আর এইসব কিছু করে তুমি পাবেটা কি? হাসিনা বেগমের চোখে তোমাকে নামিয়ে তোমাকে বাড়ির বাইরে বের করে দিতে চাই, এটাই উদ্দেশ্য আমার। আর যে কোনো ভাবে পূরণ করেই ছাড়বো। তুমি এখনো আমাকে ঠিক মতো চেনোনি। তুমি তোমার সীমার মধ্যে থাকলেই ভালো থাকবে। আগামী 1 ঘন্টার মধ্যে হাসিনা বেগম যদি তোমার দিকে বন্দুক তাক না করে তাহলে আমার নামও জারা নয়। রমেশ ঠাকুর আমি,
আমার সঙ্গে কেউ চালাকি করে পার পাবে না। আরে আমার তো হৃদস্পন্দনটাই বন্ধ হয়ে গিয়েছিল যখন আমি শুনলাম ওই মহুয়া বেঁচে আছে। তারপর ভেবে ভেবে আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম যে ও ফিরে এলে কি হবে। তার উপরে এই দুটো বাচ্চা, তার উপরে মাও এখানে এসে দাঁড়িয়ে বলছে আমি ভালো আছি, বেঁচে আছি। আরে যদি বাচ্চারাই না থাকে তাহলে মহুয়া এখানে এসে করবেটা কি? হ্যাঁ, এরা দুজন কখনোই শোধরবে না, ছাড়বো না ওদের আমি। ব্যাস আর মাত্র দুদিন পর আমি এখান থেকে চলে যাব। নিজের লোকজনের সাথে দেখা করার এই অনুভূতি আমি বুঝতে পারছি। ওদেরকে ছাড়া আর তোমার কেই বা আছে, তাই না? তাছাড়া কে আছে তোমার ওখানে যে তোমার জন্য অপেক্ষা করছে? আমার প্রাণ, আমার হৃদয়ের টুকরো, জানি না কি অবস্থায় আছে। কিছু একটা ওদের মধ্যে চলছেই, জানতে হবে আমায়। কিন্তু কি করে জানবো? এমন কি করব যাতে দুজন বাড়ির বাইরে বেরিয়ে যায়? কৃষ্ণা, কত দেরি হয়ে গেল, ওই আন্টি এখনো তো এলো না। আমি দেখে আসছি। ঠিক আছে, যা। কৃষ্ণা, এই দরজাটা তো বাইরে থেকে বন্ধ। কি? খোলো আন্টি, প্লিজ খোলো। আন্টি কোথায় তুমি? দরজাটা খুলে দাও। এই যাচ্ছিস কেন দুজনে? চুপ। তোমরা কারা? আর ওই আন্টিটা কোথায়? আমরা আমাদের মায়ের কাছে যাব, সরে যাও। চুপ। যদি আর চেঁচাস না এখানেই শেষ করে দেব। যা ভেতরে যা। ঠাম্মা, না, ওদেরকে আমি পরে দেখব, আগে আমাকে ওদের বাঁচাতে হবে। কোথায় আছিস বল? এত সাহস তোদের? আমার নাতনিদের ধমকাচ্ছিস? এই গ্রামের প্রধান ছিলাম আমি, আমার চেয়ে ভয়ঙ্কর কেউ আছে না হবে? তুই আমার নাতনিদের মারতে চাস? না 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 না, এই ছেড়ে দাও। শয়তান কোথাকার, চল তোরা। আয়। আদা, এটা আশীর্বাদের আংটি, আমাদের বংশের আংটি, সাবধানে রেখে দাও। আচ্ছা।
এবারে দেখবে হাসিনা বেগম নিজেই আদাকে বাড়ি থেকে বের করে দেবে।